নরবরে একটা সেতু, হ্যাঁ নরবরে ছিলই এই সেতু, আর দিন কয়েক আগে সেই কাঠের সেতু ভেঙে বিপত্তি। ছবি দেখাবো আপনাদেরকে। চরম বিপাকে দুই মেদিনীপুরের প্রায় 15টি গ্রামের বাসিন্দা। প্রতিদিন খাল পেরোতে হচ্ছে হেঁটে, ঝুঁকি নিয়ে। জলপাইগুড়িতে বাঁশের সাঁকোয় কার্যত পদে পদে বিপদ। খালের উপর কাঠের সেতু মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে, তাই রাস্তা বন্ধ। বাধ্য হয়ে হেঁটেই পেরোতে হচ্ছে খাল। এ পথে যখন তখন বিপদ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লক, এখানকার নন্দনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে ভসরা খাল। খালের ওপারে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া। খাল পারাপারের জন্য আশপাশের প্রায় 15টি গ্রামের ভরসা ছিল কাঠের এই সেতু। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল, তাই পাকা সেতুর দাবিও তোলেন তারা। পথেও নামেন, কিন্তু লাভ কিছুই হয়নি। গত রবিবার সেই সেতুই আচমকা ভেঙে পড়ে একেবারে মাঝ বরাবর। সেতু দিয়ে যাতায়াত বন্ধ, তাই অনেকেই হেঁটেই পেরোচ্ছেন খাল। ভাঙা যাতায়াত করছে, অসুবিধা প্রচুরই হচ্ছে, কিন্তু কেউ মানে মেরামতের কোনো দায়িত্বই নেয়নি। এপার ওপারে যাওয়ার জন্য খুবই কষ্ট করতে হচ্ছে মানুষজনকে। এবার লোকজন যাতায়াত করতে পারতেছে নি। এবারে কি অসুবিধা, লোকজনের কোথাও বেরোবার জায়গা নেই এখানে। এবার লোকজন যাতায়াত করবে কি করে, সেটাই সমস্যা। পূর্বে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 1,70,000 টাকা মঞ্জুর করা হয়েছিল রিপেয়ারিং করার জন্য, কিন্তু গ্রামের মানুষরা ওই সেতু রিপেয়ারিং করতে দেয়নি। কারণ ওই গ্রামবাসীদের দাবি যে আমরা নতুন সেতু চাই। আমরা ইতিপূর্বেই আমরা এমএলএ রেকমেন্ডেশন করে আমরা রাজ্য পর্যায়ে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। অ্যামেন্ডমেন্ট হলে নতুন সেতুর ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে বাঁশের সাঁকোয় ঝুঁকির যাতায়াত। বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে ডোকাইচাঁদ নদী। এই নদীর উপর বাঁশের সাঁকো, 5টি গ্রামের বড় ভরসা, সেটাই এখন বেহাল। মাঝে মধ্যে সাঁকো থেকে পড়ে দুর্ঘটনাও হচ্ছে। স্থানীয়রা চান দুর্ভোগ কাটাতে পাকা সেতু হোক। বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, তারপর ওই যে গর্ভবতী মায়েদেরও অসুবিধা হচ্ছে যাতায়াতের। আমরা তো সবাইকে জানিয়েছি, বিডিও অফিস, বিডিও স্যারকে জানাইছি বা জেলা পরিষদকেও জানাইছি। মাস পিছনে দেওয়া আছে, এখন কি করে বলতেছে হবে হবে, এখনো তো কিছুই হলো না। আমি শুনলাম এই বিষয়টা নিয়ে, দেখি আমাদের জেলা পরিষদ বা অন্যান্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেখানকার যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে চেষ্টা করি। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী এবং জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।